হ্যালো এভরিওয়ান, আমি আগের দিনের হারভেস্ট করা ড্রাগন ফলগুলো আজ তোমাদেরকে কেটে দেখাবো যে কেমন হয়েছে। তার আগেই বলে রাখি, আমার এই ড্রাগন ফলগুলো কিন্তু আগে এর তুলনামূলক অনেক ছোট হতো, এবার আগের তুলনায় অনেকটাই বড় হয়েছে। এর কারণটা হতে পারে হ্যান্ড পলিনেশন, কারণ এবার আমি হ্যান্ড পলিনেশন করেছিলাম অনেক ইউটিউব ভিডিও দেখে এবং অনেক রিসার্চ করে জানতে পারলাম যে হ্যান্ড পলিনেশন করলে নাকি ফলটা তুলনামূলক বড় হয়। তো এবার আমি সেটাই করেছিলাম, তো ভালোই ফল পেয়েছি। তো হ্যান্ড পলিনেশন কিভাবে করেছি সেটাও তোমাদের কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো এবার ফলটা কেটে দেখা যাক যে ফলের কালারটা কেমন এসেছে এবং ফলটা কতটা টেস্টি। দেখো ফলের কালারটা কতটা সুন্দর এসেছে, পুরো ডিপ পিঙ্ক। এবার খেয়েও দেখে নেব যে টেস্টটা কেমন। তার আগে ফলটা কেটে নেওয়া যাক। অবশ্য আমি আগেও খেয়ে দেখেছি, আমার ছাদ বাগানের ড্রাগন ফলগুলো খেতে বেশ মিষ্টি হয়। আমি জানি না কেন দোকান থেকে কিনে আনা যতগুলো ড্রাগন ফল আজ পর্যন্ত খেয়েছি, আমার কোনোটাই সেরকম খুব একটা টেস্টি লাগেনি এবং মিষ্টিও সেরকম ছিল না। এটা হয়তো অতিরিক্ত পরিমাণ কেমিক্যালের ব্যবহারের জন্য হতে পারে। তবে আমার ব্যক্তিগত ধারণা, গাছে যত কম কেমিক্যাল ইউজ করা যাবে ফলটা ততটাই টেস্টি হবে এবং ন্যাচারাল যে একটা মিষ্টতা সেটা বজায় থাকবে। আমি গাছে খুব একটা বেশি কেমিক্যাল ইউজ করি না, আমি অর্গানিক সার ইউজ করতেই পছন্দ করি। তো আমি গাছে কী কী ইউজ করি, কী কী সার ইউজ করি, আমি সেগুলোও তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। দেখো বকবক করতে করতে আমার আরেকটা ফলও কেটে খাওয়া হয়ে গেল। তো ফলটার টেস্টটা যেমন মিষ্টি তেমনি রসালো। এই ফলে কিন্তু অনেক উপকার রয়েছে। তোমরাও চাইলে এই ফলের গাছ নিজের বাড়িতে লাগাতে পারো, আশা করি 1 বছরের মধ্যে ভালোই ফল পাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।